দর্শক বন্ধুরা, এসএসসি চাকরি প্রার্থী নিয়ে সুপ্রিম কোর্টে একটি আজ বড় ঘোষণা হয়ে গেল। 26,753 জনের চাকরি বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে। তার সুপ্রিম কোর্টে কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যে যে 25,753 জনের যে চাকরি বাতিল করেছে হাইকোর্ট, তার সুপ্রিম কোর্টে কিন্তু আজ তার শুনানি ছিল। তো সুপ্রিম কোর্টে কি বলা হয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে 25,753 জনের চাকরি আপাতত বহাল রাখলো সুপ্রিম কোর্ট, তবে 16 জুলাই চূড়ান্ত নির্দেশ, এটা কিন্তু উল্লেখ করেছে। এছাড়া বলা হয়েছে যে হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ, তবে পরে অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে, সেটি কিন্তু সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে। এছাড়া বলা হয়েছে একই সঙ্গে জানিয়েছেন যে সিবিআই কিছু মামলা তদন্ত চালিয়ে যেতে পারবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া 25,753 জন চাকরি বাতিলের নির্দেশে আপাতত একটা স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত কিন্তু জানিয়ে দিলেন যে এখনও চাকরি বাতিল হচ্ছে না, তবে 16 জুলাই এই মামলায় চূড়ান্ত শুনানি হবে, এটা কিন্তু উল্লেখ করছে। এখানে বলা হয়েছে যে পৃথকীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজ্য ও এসএসসি কেউ সেই পর্যায়ে নেই যে ভবিষ্যতে দুর্নীতি রুল আউট করা যাবে। সুপ্রিম কোর্টে এটা কিন্তু উল্লেখ করছে। এছাড়া এখানে বলা হয়েছে দেখুন যে এসএসসি যে চাকরি বাতিল হয়েছে, এসএসসি চাকরি বাতিল নিয়ে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সমস্ত পক্ষ কি যুক্তি দিয়েছে তাই বলছে 3 বিচারপতি বেঞ্চ। এখানে বলা হয়েছে সব পক্ষের বক্তব্য মূল অংশগুলি বলা শেষ হলে বলা যাবে নির্দেশ। এছাড়া বলা হয়েছে ইতিমধ্যে শর্ত সাপেক্ষে স্থগিতাদেশ ইঙ্গিত মিলেছে কোর্টের বক্তব্য। লোকসভা ভোট পর্ব শেষে জুলাই মাসে পরবর্তী শুনানি করার কথা বলা হয়েছে, তবে স্পষ্ট করে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এখন দেখার সংক্ষিপ্ত নির্দেশে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি বেঞ্চ কি বললেন, এটাই কিন্তু এখানে তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন বলা হয়েছে যে এখনও কোনো স্থগিত দিচ্ছি না, হঠাৎ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বক্তব্য শুনে হঠাৎ বললেন যে হাইকোর্টের রায়ে এখনও কোনো স্থগিতাদেশ দিচ্ছি না, আমরা জুলাই এতে আবার মামলা রাখছি, এখন শুধু সব পক্ষকে নোটিশ জারি করছি। এবং দেখেন আরও উল্লেখ করা হয়েছে পরে এক আইনজীবী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে বিচারপতিরা বললেন তার আচরণ নিয়ে কথা বলতে বসিনি। এছাড়া বলা হয়েছে আইনজীবী মনু সিংঘভি আদালতের কাছ থেকে 2 মিনিট সময় চান কিছু বলার জন্য, কিন্তু জবাবে প্রধান বিচারপতি বললেন আমরা সব পক্ষের বক্তব্য শুনছি, এরপরে বিস্তারিত শুনানিতে বাকিটা শোনা যাবে। সব পক্ষের বক্তব্য শেষে নিজের মধ্যে আলোচনা করে 10 মিনিটের বিরতি নিলেন বিচারপতিরা, জানালেন যে ফিরে এসে সংক্ষিপ্ত নির্দেশ দেবেন। এছাড়া এখানে বলা হয়েছে এসএসসি নিয়ে দীর্ঘ শুনানি চলছে সুপ্রিম কোর্টে। মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিং বললেন ওএমআর সিট মেলানো সম্ভব নয়, প্রত্যেকে 2টো করে ওএমআর সিট হবে, একটি এসএসসির কাছ থেকে অন্যটি নাইসার কাছ থেকে পাওয়া যাবে। এবার কোন ওএমআর কারচুপি হয়েছে কিভাবে নির্ণয় করা সম্ভব, এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো, এটাই কিন্তু উল্লেখ করছে। এছাড়া কিন্তু তখন বলা হয়েছে এখানে যে কথার উল্লেখ করেছে অর্থাৎ হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যে হাইকোর্টে কীভাবে বাতিল করা হয়েছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শর্তহীন স্থগিতাদেশ নয় মন্তব্য সুপ্রিম কোর্টে, এটা কিন্তু বলছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বললেন পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব, তার আগে আমরা কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নয়। বিচারপতি পারদিওয়ালা জানালেন যোগ্য অযোগ্য বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু সেটা উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে প্রক্রিয়া অবৈধ হলে নিয়োগ বাতিল তো হবেই, সুপ্রিম কোর্ট কিন্তু সেটা উল্লেখ করেছে। এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া অবৈধ হলে নিয়োগ বাতিল তো হবেই। সুপ্রিম কোর্ট বিকাশের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বললেন নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগ তো বাতিল হয়ে যাবে, এটাই কিন্তু উল্লেখ করেছে। এছাড়া বিপরীত পক্ষের বক্তব্য শুনতে শুরু করলেন বিচারপতি। সওয়াল বলেছেন যে বিকাশরা এই এসএসসি যে 25,000 চাকরি যে বাতিল হয়েছে তা পরবর্তী শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে 16 জুলাই ঘোষণা করা হয়েছে। এবারে কিন্তু সময় অপেক্ষা এবং 16 জুলাই পর কিন্তু জানা যাবে যে এসএসসির যে 25,753 যে চাকরি যে হাইকোর্ট বাতিল করেছে তা কি রায় দেয় সুপ্রিম কোর্ট তরফ থেকে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যে ভালোবেসে লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।